পিতার পুণ্যবাণী গৌরব ভোক্তা, জীবন পথে আলোর মতো ছড়ায় অন্ধকার, পরম পিতার পুণ্যবাণী গৌরব ভোক্তার, জীবন পথে আলোর মতো ছড়ায় অন্ধকার। বাণীর মাঝে পায় বরা ভয়, করি বাধা অশুভ জয়। বাণীর মাঝে পায় বরা ভয়, করি বাধা অশুভ জয়। বাণী আনে শুষ্ক প্রাণে প্রেরণা জোয়ার, পরম পিতার পুণ্যবাণী গৌরব ভোক্তার, জীবন পথে আলোর মতো ছড়ায় অন্ধকার। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক, আপনার অন্তরেও বিরাজ করুক। প্রিয় জনেরা, খ্রিস্ট যিশু আমাদের আহ্বান জানায় যেন আমরা তারই আশীর্বাদ লাভ করতে পারি, কিন্তু আমরা অনেকবার ঈশ্বরের কাছে অভিযোগ তুলি যেন আশীর্বাদ হচ্ছে না, কেন প্রভু প্রার্থনা শোনে না। একদিন আমাদের মনে মধ্যে সংকল্পগুলো নিয়ে আসছি, সে সংকল্প অনুসারে যখন না চলে আমরা নিরাশা হয়ে যাই, কিন্তু আমরা চাই না, আমরা জানি না যে ঈশ্বরের ইচ্ছা কী তা জানতে। একদিন একটা পরিবার এখানে আসলো তার এক ব্যক্তির জন্য প্রার্থনা করতে, প্রার্থনা করার উদ্দেশ্যে যে তার একটা রোগ ব্যাধি সুস্থ হবে। প্রার্থনা করে উনি বিশ্বাস করছে বলে প্রার্থনা করে, কিন্তু প্রার্থনার পরে যখন টেস্ট করলো রোগটা ছড়ে গেছে আর চলে যায় না, তখন তার মনে এমনই দুঃখ হলো, প্রার্থনার বিশ্বাস হারিয়ে গেল। সে বলল, কি করব প্রভু, আমার প্রার্থনা শোনে না। প্রিয়জনেরা, এখন এই বিষয় নিয়ে আমরা একটু প্রার্থনা করি। এই রকম মনের ধারণা রাখাকে বলে জেসেবেল স্পিরিট, দ্য স্পিরিট অফ জেসেবেল, জেসেবেলের আত্মা। এই ধারণা মনের মধ্যে রেখে আমরা কখনো প্রার্থনা করতে নেই, করলে ভালো না হতে পারে। এই জেসেবেল স্পিরিট মানে হচ্ছে এই জেসেবেলের মন্দ আত্মা আজকে অনেক মণ্ডলীতে আক্রমণ করে, ভক্তজনদের আক্রমণ করে, তার জন্য তারা নিরাশা হয়ে যায়। আমি এই জেসেবেল স্পিরিট একটা উদাহরণ আপনাদের বলে শোনাচ্ছি। উদাহরণ বললে, আরাম দেশে একটা রাজা ছিল, রাজার একটা কর্মচারী ছিল, কর্মচারীর নাম হচ্ছে নামান। আপনারা কথা জানে, প্রথম রাজাবলিতে আমরা তা দ্বিতীয় রাজাবলিতে দেখতে পাই। এই দ্বিতীয় রাজাবলিতে অধ্যায় 6 এ সম্বন্ধে লেখা আছে, অধ্যায় 5 এই আরাম রাজার কর্মচারী ওই নামান, তাকে কুষ্ঠরোগ ধরা পড়ল। কুষ্ঠরোগে ধরা পড়ার সময় সে ইসরায়েল দেশ থেকে নিয়ে আসাটা ছোটি ক্রতদাসী ইহুদি মেয়ে তার সঙ্গে ছিল। সে মেয়ে তার স্ত্রী, তার মুনিবের স্ত্রীকে বলল, যদি সামারিয়া গিয়ে আমার প্রভু এলিশার কাছে গিয়ে প্রার্থনা করলে এলিশা আপনার কুষ্ঠরোগ সারিয়ে তুলবেন। তখন নামান কি করলেন, রাজার কাছে গিয়ে বললেন, রাজা একটা চিঠি লিখিয়ে দিয়েছেন, চিঠি লিখিয়ে বলেছেন, চলো তুমি ইসরায়েল রাজার কাছে যাও,
তাই সে চিঠি নিয়ে ইসরায়েল রাজার কাছে যায়। ইসরায়েল রাজা ক্রুদ্ধ হয়েছে, আমি কি ঈশ্বর আপনাকে সুস্থ করার মতো? তখন এলিশেও তার দিব্যদৃষ্টিতে জানতে পেরেছে এরকম ঘটনা হলো। সে লোক পাঠিয়ে বলেছেন, আপনি হয়তো চিন্তা করতে হবে না, ওকে আমার কাছে পাঠান। তাই ইসরায়েল রাজা তাকে এলিশের কাছে পাঠায়। তখন নামানের মনে একটা চিন্তা ছিল, আমি যখন ওই ঈশ্বরের নবীকে, প্রবক্তাকে যখন দেখব, সে তখন আসবে, ঘর থেকে বেরিয়ে এসে কী করবে, তার ঈশ্বরের নাম ডাকবে, আমার দূষিত জায়গাতে কুষ্ঠরোগের উপরে হাত রাখবে, তারপরে ঈশ্বরকে ডাকবে, ডাকলে ঈশ্বর আসবে, আমাকে সুস্থ করবে। এটা কি ছিল নামানের সংকল্প। কিন্তু এ সংকল্প মতো হলো না, শুনি। তাই নামান তার যত ঘোড়া রথ নিয়ে এলিশের বাড়ির দরজায় এসে উপস্থিত হলেন। এলিশে দুধের মধ্য দিয়ে তাকে বলে পাঠালেন, আপনি গিয়ে জর্দানে 7 বার স্নান করুন, তাহলে আপনার গায়ের চামড়া নূতন হবে আর আপনি শুচি হয়ে উঠবেন। নামান ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। যেতে যেতে মনের অসন্তোষে তিনি বলছিলেন, দেখো, আমি ভাবছিলাম তিনি নিশ্চয়ই বেরিয়ে আসবেন এবং আমার সামনে দাঁড়িয়ে তার পরমেশ্বর প্রভুর নাম করবেন। দূষিত জায়গার উপরে হাত বাড়িয়ে তিনি আমার চর্মরোগ সারিয়ে তুলবেন। দামাস্কাসের আবানা ও পারপর নদীর জলকে ইসরায়েলের সমস্ত জলাশয়ের চেয়ে ভালো নয়? সূর্য হওয়ার জন্য আমি কি সেগুলোতে স্নান করতে পারি? আর মুখ ফিরিয়ে তিনি ক্রুদ্ধ হয়ে চলে গেলেন। এটাকে বলে জেসেবেল স্পিরিট। এখন দেখেছিলে ওর মনের সংকল্প ছিল ওই রকমই হবে, ওই রকমই হবে। আপনি যখন প্রার্থনা করতে আসবে, প্রভুর কাছে প্রার্থনা করে আপনার মনের সংকল্প ছেড়ে দিয়ে প্রভুর ইচ্ছায় পূর্ণ হোক, প্রভু তোমার ইচ্ছায় পূর্ণ হোক বলে নিজেকে সমর্পণ করে দিলে মনের মধ্যে দুঃখ হবার কোনো কথা হবে না। জেসেবেল স্পিরিট আপনাকে আক্রমণ করবে না। এখানে নামানকে জেসেবেল স্পিরিট আক্রমণ করে। এই জেসেবেলের আত্মা কি জানো, নামানের চিন্তা এরকমই আছে, ওই রকম করুক, এরকম করে দাও। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ওই রকম নেই। জর্দান নদীতে 7 বার স্নান করো মানে তুমি কিছু কাজ করতে হবে। তুমি আমাকে করতে দিচ্ছ প্রার্থনা ঠিকই, কিন্তু তোমার কিছু করার আছে। তোমার অন্তরে একটা পরিবর্তন দরকার। অন্তরে পরিবর্তন না করে তুমি আশীর্বাদ মাত্র নিতে চাই প্রার্থনা করে, তবে হবে না। মানে হচ্ছে অনেকবার আমরা প্রার্থনা করি, অন্য ব্যক্তিদের মন পরিবর্তন করো প্রভু, আমার প্রতিবেশীর মন পরিবর্তন করো, আমার ছেলের মন পরিবর্তন করো, আমার স্বামীর মন পরিবর্তন করো। অনেক ব্যক্তিরা অন্যদের মন পরিবর্তনের জন্য চেষ্টা করছে, কিন্তু নিজের পরিবর্তন করতে চায় না। সেটাকে বলে জেসেবেল স্পিরিট। নিজেকে পরিবর্তন করতে চাইব না, অন্যদের পরিবর্তন করতে। ফাদার আমার যে আমাকে ইন্টারভিউ দেবে তার মন পরিবর্তন করে যেন আমাকে পাস করতে যেন পারে। আমি পরীক্ষা লিখতে যাই, যে উত্তরপত্র দেখবে তার জন্য প্রার্থনা, তার জন্য ভালো মতো আমাকে ঠিক মার্ক বেশি দিতে পারে। আমরা অন্য ব্যক্তির পরিবর্তনের জন্য প্রার্থনা করি। আমার স্বামী যেন আমাকে ভালোবাসতে পারে, যেন আমাকে ছেড়ে গেছে, অন্য মেয়ের সঙ্গে চলে গেছে, সেজন্য মন পরিবর্তন করে আমার কাছে ফিরে আসে। কিন্তু তুমি নিজের জন্য পরিবর্তন করতে কখনো প্রার্থনা করোনি। এটাকে বলে নিজে পরিবর্তন না করে অন্যদের জন্য মাত্র চাওয়া, অন্যদের পরিবর্তন করো বলাটাকে বলে জেসেবেল স্পিরিট। আমরা নিজেরাই পরিবর্তন করতে, ভালো করতে, নিজের ভালোটা, নিজের পরিবর্তনটা নিজের চেঞ্জ করতে চাই না। আমরা নিজে চেঞ্জ না করে নতুন করতে চাইলে কী হবে জানো, একজন কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই কিডনির জন্য আর একটা নতুন কিডনি রাখলো। তখন আমি তাকে বললাম, দয়া করে আপনি নতুন কিডনি রাখবে না, কারণ আপনার শরীরে ক্রিয়াটিন লেভেলটা হাই আছে। এটা হাই থাকলে নতুন কিডনিও তাড়াতাড়ি খারাপ হবে। ও শুনে না, নতুন কিডনি লাগলো, সেটাও খারাপ। শুনছো, নিজের অন্তরে পরিবর্তন না করে আমরা বাইরে থেকে আশীর্বাদ নিয়ে আসাটাই আশীর্বাদ কাজে লাগে না।
কিন্তু শয়তান আমাদের বলে তোমার কোনো পরিবর্তন দরকার নেই, তুমি ওনার জন্য করো। মানে হচ্ছে একজন একটা জ্যোতিষীর কাছে যায়, ওই জ্যোতিষীকে বলেছেন আপনার ঘরে প্রতিবেশী জাদুটনা করে আপনাকে বেঁধে রেখেছে, আপনি তার জন্য আপনার কোনো উন্নতি নেই, আপনার গরু রোগব্যাধি হচ্ছে, মরে যাচ্ছে, আপনার বাড়িতে অশান্তি, কারণ প্রতিবেশী আপনার বিরুদ্ধে জাদুটনা করেছে, আপনাকে বেঁধে রেখেছে। তখন সে কি হলো, প্রতিবেশীর পরিবর্তন করতে, বিনাশ করতে পুজো করো। কার পরিবর্তন চাইছে? প্রতিবেশীর পরিবর্তন চাইছে, কিন্তু নিজের পরিবর্তনের জন্য কখনো জ্যোতিষী বলবে না, বললে পয়সা পাবে না। তো অন্যদের উপরে দোষ লাগালে ও ঠিক আছে, ওর তখন আমরা নাইবান, আমরা ভালো আছি, ওরা দোষী, ওরাই অপরাধী, ওরা চেঞ্জ করতে হবে বলে। কিন্তু ক্রিয়াটিন লেভেল খাই, টাকা নতুন কিডনি লাগালেও কিডনি খারাপ হবে, ওটা ওরা জানে না। মানে হচ্ছে আশীর্বাদ দিলেও নিজের অন্তর পরিবর্তন না করে আশীর্বাদ, নিজের আশীর্বাদে কাজে লাগবে না, সেটা তারা জানে না। এটাকে বলে জেসেবেল স্পিরিট, আশীর্বাদ নষ্ট করা আত্মা। আপনাদের অন্তরে এই জেসেবেল স্পিরিট আছে কিনা দেখবে। প্রত্যেকটি মানুষের অন্তরে এই জেসেবেল স্পিরিট থাকতে পারে। কারণটা কি জানো? মানুষের অন্তরে শয়তান অন্ধকার সৃষ্টি করে পর্দা লাগিয়ে, স্ট্রং হোল্ড, শক্ত পর্দা, শক্ত শক্তি দুর্গ লাগিয়ে আপনার অন্তরে আশীর্বাদ নষ্ট করতে চেষ্টা করবে। তার জন্য এই জেসেবেল স্পিরিট আজকে সবার অন্তরে থাকতেও পারে, প্রতিরোধ করতেও পারে। আপনি যেন উন্নতি পেতে না করতে পারে, আপনার সুস্থতা পর্যন্ত বাধা দেয়, আপনার সুস্থতা পর্যন্ত বাধা দেয়। প্রিয়জনেরা, তার জন্য এই জেসেবেল স্পিরিট নামানকৃত হয়ে চলে গেল। তখন দাসরা এসে বলল, আপনি কেন এরকম করছে? আপনার কাছে যদি এলিসাইও বলছে একটা পয়সা দাও, আপনি দিত তো দিতে। আপনাকে যদি এলিসাই বলছে আপনি একটা 10 কন্ডা খাট্টুবাদ করতে হবে, বল আপনি খাট্টুবাদ করবে তো করতো। যদি আপনাকে বলে আপনি বড় একটা খরচা একটা দিতে হবে, তাহলে আপনি তা দেবে তো দেবে। তাহলে আপনাকে 7 বার জর্দান নদীতে স্নান করতে বলে আপনি ক্রুদ্ধ হচ্ছে কেন? ও ঠিকই আছে। তখন সার্ভেন্টস তার মন পরিবর্তন করালো। তখন যখন নামান তার অন্তর পরিবর্তন করে দিল, আর ওই পর্যন্ত এলিসাইয়ের পরিবর্তন, এলিসাই এরকম করবে, এরকম ঈশ্বরকে ডাকবে, এলিসাই এরকম করলেই আমি সুস্থ হবো, এটাতে সংকল্প ছিল, এটা জেসেবেলের আত্মা। কিন্তু এখন নামান মন পরিবর্তন করে, ঠিক আছে আমি যাই, আমি নিজেকে নমিত করি, আমি আবানার পার নদীতে নই, আমি এই নদীতে যেখানে যিশু দীক্ষা স্নান পেয়েছি, যে নদী যে ইহুদিরা জর্দান পার হয়ে প্রমিস ল্যান্ডে প্রবেশ করেছি, ওই নদীতে আমিও করব। তখন তার চর্মরোগ ছেড়ে চলে গেল। কুষ্ঠরোগ মাত্র না, ক্যান্সার রোগও সব কিছু সুস্থ হবে। কিন্তু এই জেসেবেল স্পিরিট অনেক ব্যক্তিদের অন্তরে রয়েছে। তার জন্য বাইবেলে প্রত্যাদেশ গ্রন্থ 2 অধ্যায়ে আপনি এই জেসেবেল স্পিরিটের সম্বন্ধে শুনবে। থিয়াতিরা মণ্ডলীর স্বর্গদূতের কাছে একথা লেখো, ঈশ্বর পুত্র যিনি, যার চোখ 2টি জ্বলন্ত অগ্নিশিখার মতো ও যার পা 2টো যেন উজ্জ্বল ব্রোঞ্জের মতো, তিনি একথা বলছেন, তোমার সমস্ত কাজকর্ম, তোমার ভালোবাসা, বিশ্বাস, সেবা ও নিষ্ঠার কথা সবই আমি জানি। তোমার প্রথম কর্মের চেয়ে শেষ কর্ম যে শ্রেয়, একথাও জানি। কিন্তু দেখেছিলে, কিন্তু জেসেবেল স্পিরিট, তোমাদের বিরুদ্ধে আমার এই অভিযোগ আছে, জেসেবেল নামে যে নারী নিজেকে নবী বলে দাবি করে, তাকে তুমি থাকতে দিয়েছ, আর সে প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য গ্রহণ করায় ব্যভিচার করতে শিখিয়ে আমার দাসদের ভোলাচ্ছে। আমি তাকে মন পরিবর্তন করার জন্য সময় দিয়েছি, কিন্তু সেই মন পরিবর্তন না করে ব্যভিচার করে চলছে। দেখো, আমি তাকে রোগ শয্যায় ফেলে দিচ্ছি, আর তার সঙ্গে তার ব্যভিচার, যারা ব্যভিচার করে তারা যদি তার শেখানো কর্মে ব্যবহারে মন পরিবর্তন না করে, তবে তাদের মহাক্লেশের মধ্যে ফেলে দেব। শুনছ? আমি
তার যত সন্তানকে মারণ আখ্যাত করব, তাতে সকল মণ্ডলী জানতে পারবে আমি মানুষের অন্তর হৃদয় তলিয়ে দেখি, আর আমি তোমাদের প্রত্যেককে নিজ নিজ কর্ম অনুযায়ী প্রতিফল দিই। দেখি, ঈশ্বর হৃদয় তলিয়ে দেখে, বাইরে না। এই মানে হচ্ছে জানো, এই জেসেবেল এমনই শিক্ষাচ্ছে। জেসেবেল কি শিক্ষা জানো? তোমরা কোনো পরিবর্তন করতে দরকার নেই, তোমরা প্রার্থনা করো, ঈশ্বর আশীর্বাদ দেবে। জেসেবেল বলছে প্রভুর আরাধনা করতে তোমরা কিচ্ছু করতে, তোমরা কি করতে, এটা বলি উৎসর্গ করো। বাল দেবতাকে প্রণিপাত করলে হবে, আশেরা দেবীর সঙ্গে এটি বেবিচার করলে হবে, টেম্পল প্রস্টিটিউশন করো, দেবী প্রসন্ন হবে, বাল দেবতার প্রণাম করো, আর কিছু করেনি, ঈশ্বর আশীর্বাদ দেবে। সিম্বল ওয়ার্শিপ। কিন্তু ইসরায়েলে পরমেশ্বর আরাধনা করতে বলে কি বলছে না, তোমার শরীর যেন পবিত্রতা স্থান হোক, দৃষ্টিকটু কিছু দেখলে আমি তোমাকে একা রেখে ফেলে চলে যাব, 2 বিবরণ 23:15। অথবা তোমার শরীর জীবন্ত পবিত্র ঈশ্বরের গ্রহণীয় বলিরূপ উৎসর্গ, এত তোমার উপাসনা, রোমীয় 12:1-2। 60 ছাগেরত্ব ও বকনা ভাসুরের দেহবর্ষ স্কুলস্বরূপে ছিটানো হলে শরীরে সুবিধা মাত্র দেয়, কিন্তু অন্তঃকরণ পরিশুদ্ধ করে যিশুর পরমপবিত্র রক্ত প্রসাদ, মানে যিশু দেহ রক্ত গ্রহণ করো, তাও সুজি শুভ্র অন্তরে, তাহলে উপাসনা হবে। আবার যিশু বলছে, তুমি যদি উপাসনা করতে আসছো, তোমার শত্রু তোমার বিরুদ্ধে কোনো কথা আছে, তবে তুমি বেদিতে সব কিছু ছেড়ে দিয়ে তোমার শত্রুর কাছে গিয়ে মীমাংসা করার পরে আসো। অনেকগুলো করতে হবে আশীর্বাদ আপন করতে। যারা প্রতিবেশীকে ঘৃণা করে সেই ঈশ্বরকে ভালোবাসে, যে চোখে দেখা ভাইকে যদি ভালোবাসতে পারে না, চোখে না দেখে ঈশ্বর কীরকম ভালোবাসতে পারে। যারা ভাইকে ঘৃণা করে, যে নরখাতক ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না। না না না, জেসেবেল বলছে ওটা কোনো দরকার নেই, তো কিচ্ছু হবে না, আপনি এসে পূজা করলে হবে। আবার ঈশ্বর খ্রিস্টীয় ভগবান, খ্রিস্টীয় আরাধনা ঈশ্বর বলছেন, তোমাদের শরীরে নেশা করো না, ব্যভিচার করো না, চুরি ডাকাতি করো না, অন্তর পরিশুদ্ধ করো। ঈশ্বর অন্তর দেখছেন, না না, অন্তর কোনো রকম থাকলে অসুবিধা নেই। তুমি এসে জেসেবেলের মতো একটু আশেরা প্রতিষ্ঠা করো এবং টেম্পলে একটু দেবীর সামনে, দেবী ব্যভিচার পছন্দ করছে, এটা ব্যভিচার করো। টেম্পল প্রস্টিটিউশন ওয়াজ দেয়ার। দেবদাসী বলে, মন্দিরে দেবদাসী রাখা হলো। তা আরাধনা করতে আসা পুরুষেরা এর সঙ্গে মিলিত করতে হবে, এটা পয়সা দিতে হবে, সেটা প্রভুকে দান করবে, সেটা পূজা। এই পূজাগুলো চলবে না। ইহুদিদের ঈশ্বর পরমেশ্বর আরাধনা করতে ওরকম না, অনেক নিয়মগুলো আছে। নিখুঁত বলি উৎসর্গ করতে হবে, কিন্তু উৎসর্গ করা ব্যক্তি পবিত্র, নিজেকে স্নান করতে হবে, নিজেকে শুভ্র করতে হবে, অন্তর পরিশুদ্ধ করতে হবে। এগুলো কিছু না করে পূজা করাকে বলে কি জানো, জেসেবেল স্পিরিট। এই জেসেবেল স্পিরিট সবার অন্তরে আছে। তার জন্য কি হচ্ছে জানো, আশীর্বাদ পেতে কষ্ট হয়, আশীর্বাদ নিষেধ করা হচ্ছে, আশীর্বাদ রাখবে না। কারণ যীশুখ্রিস্ট অন্তর দেখে, মানুষের নিজে পরিবর্তন। তাদের বাইবেলে বানিয়েছে, যখন একজনের জীবন প্রভুর চোখে গ্রহণীয় হয়, তখন তার সঙ্গে শত্রুদেরও পুনর্মিলিত করা হবে। কিন্তু তোমরা কি করছো জানো, তোমরা এসে প্রার্থনা, প্রভু আমার শত্রুকে মন পরিবর্তন করো, আমার শত্রু যেন আমাকে যেন আঘাত না করে, আমার শত্রু যেন মন পরিবর্তনে আমাকে ভালোবাসে, আমার শত্রু যেন কখনো আমাকে অন্যায় না করে, আমার প্রতিবেশী আমাকে অন্যায় না করে। ফাদার এই জন্যই প্রার্থনা করো বলে, বুঝতে পারছিলে? তাই বাইবেলে বচন আছে, মনে হচ্ছে প্রবচন মালাতে লেখা আছে, ঈশ্বর বল তোমার আচরণ প্রভুর কাছে গ্রহণীয় হলে তোমার শত্রুরা বন্ধু হয়ে যাবে। 16 অধ্যায় 7 পথে। কিন্তু জেসেবেল স্পিরিটে থাকলে তুমি বলবে, আমার প্রতিবেশীর পরিবর্তন করছে, আমাকে অত্যাচার করছে, আমার ঘরে নোংরা ফেলে দিয়েছে,
আমার জাদুটনা করে থাকে, সবসময় লেবু আমাদের ঘরের সামনে রেখে চলে যাচ্ছে, শুকনো পাতা এবং কাঁচা লঙ্কা আমার ঘরে ছেড়ে দিয়েছে, ডিম আমাদের ঘরের সামনে রেখে দিয়েছে, একটু জাদুটনা করছে। ফাদার, ওনার পরিবর্তন করতে আপনি প্রার্থনা করুন। কার পরিবর্তন? প্রতিবেশী। সত্যি কথা বললে কার পরিবর্তন করতে হবে? নিজের চিন্তা ধারণা। নিজের চিন্তা ধারণা কি আছে? যাকবের বিরুদ্ধে কোনো মায়া বর্ণ, ইসরায়েলের বিরুদ্ধে কোনো তন্ত্রমন্ত্র কাজে হবে না। যদি তোমার অন্তরে পাপ না থাকে, প্রতিবেশী না কোনো তান্ত্রিক কোনো কোটি কোটি তন্ত্রমন্ত্র করেও তোমাকে আর বাঁধতে পারবে না। কারণ তোমার অন্তরে যে বিদ্যমান সেই ঈশ্বর বাইরে থাকে ব্যক্তির চেয়ে মহান, শক্তিশালী। প্রবচনমালাতে আমি তোমাদের শোনালাম 16 অধ্যায়ে 7 পদ আপনারা ভুলে যাচ্ছে। সেই 7 পদটা এরকম পড়ে শোনাই। মানুষের পথ যখন প্রভুর দৃষ্টিতে গ্রহণীয়, তখন তিনি তার সঙ্গে শত্রুদের পুনর্মিলিত করেন, শত্রু বন্ধু হয়ে যাবে। কিন্তু আমাদের প্রার্থনাটা কি জানো? ফাদার, আমাদের প্রতিবেশী অনেক টর্চার করছে, আমার দলিল দখল করে নিয়েছে, আমার দোকান ভেঙে দিয়েছে, আমার কিন্যায় অন্যায় করছে। প্রভু, আপনি প্রার্থনা করেন তার মন পরিবর্তন হোক। কিন্তু সত্যি কথা পড়লে কি কার পরিবর্তন করতে হবে? নিজে। প্রভু, আমার অন্তর, আমার চিন্তাধারা পরিশুদ্ধ করো, আমি যেন তোমার কাছে গ্রহণীয় হই, তবে তুমি আমার রাখাল হবে। আমি তোমার পক্ষপটে নিজেকে রাখছি, আমি তোমার পদতলে নিজেকে রাখছি। তুমি আমাকে দেখাশোনা করবে, তুমি আমার শত্রুদের আশীর্বাদ করো, তারা যেন আমাকে আশীর্বাদ দিতে পারে, কারণ আমাকে কষ্ট দিচ্ছে, তারা যেন আশীর্বাদ দিতে পারে, আমার অন্তর যেন পরিশুদ্ধ হয়। তাই খ্রিস্ট যিশু এই শিক্ষা দিচ্ছে, নিজের জীবন প্রভুর চোখে গ্রহণীয় হয়, শত্রুরা বন্ধু হয়ে যায়। কিন্তু আমরাও সবসময় প্রার্থনা করি শত্রুদের পরিবর্তন করতে প্রার্থনা করি। কি হলো? শত্রুদের পরিবর্তন হচ্ছেই না। পরিবর্তন করতে আমাদের কাছে থাকা নিজেকে পরিবর্তন করলে শত্রুও পরিবর্তিত হবে। কিন্তু আমরা যদি পরিবর্তন করি, আমার শত্রুকে বিনাশ করো, কেউ আমাকে বলে, ফাদার প্রার্থনা করে আমার শত্রু ওকে বিনাশ হোক, ও যেন মরে যাক, ও যেন কষ্ট হোক। প্রয়োজনে শত্রুদের বিনাশ চাওয়াটা নিজের বিনাশ চাওয়ার সমান, বরাবর হয়ে যায়। কারণ তুমি যে মাপকাঠিতে পরিমাপ করো, সেটাতে তোমার জন্য মাপা হবে বলে যিশু শিখাচ্ছে। তা শত্রুদের বিনাশ কখনো চাইবে না, বরং তোমার পরিবর্তন মাত্র চাও, তখন শত্রুও তোমার সঙ্গে পুনর্মিলিত করতে পারবে। তাই এই জেসাবেল স্পিরিট আজকে অনেক কোটি ব্যক্তিদের হৃদয়ে দখল করেছে। আমি তোমাদের বচনটা শোনাচ্ছি, বচনটা শুনবে। মতিরা মঙ্গল সমাজ 7 অধ্যায় 1 থেকে 4 অবধি। তোমরা বিচার করো না, যেন নিজেরা বিচারাধীন না হো, কেননা যে বিচারে তোমরা বিচার করো, সেই একই বিচারে তোমাদের জন্য বিচার করা হবে। তাহলে আমরা বিচার করা মাপকাঠি কার জন্য করছি? নিজের জন্য করছি। তোমরা তোমার ভাইয়ের চোখে যদি কুটোটুকু রয়েছে, তুমি কেন তা লক্ষ্য করো? কিন্তু তোমার নিজের চোখে যে কোটি কাঠটা রয়েছে তা তুমি দেখো না? আবার কেমন করে তুমি তোমার নিজের ভাইকে বলবে, এসব আমি তোমার চোখ থেকে কুটোটুকুটা বের করে দেই, যখন তোমার নিজের চোখে একটা কোটি কাঠ রয়েছে? ভণ্ড, আগে নিজের চোখ থেকে কোটি কাঠটা বের করে ফেলো, আর তখনই তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটুকুটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে। মানে হচ্ছে আমরা যে মাপকাঠি ব্যবহার করি সেটা নিজের জন্য। তো প্রতিবেশীর বিনাশ চাইলে কার বিনাশ হবে? নিজের বিনাশ। শত্রু বিনাশ চাইলে কার বিনাশ হবে? নিজের বিনাশ। যিশু শিক্ষাটাকে শত্রুদের জন্য প্রার্থনা করো। ডান গালে চোট মারা ব্যক্তিকে অন্য গালটা দেখাও। 1 মাইল যেতে বাধ্য করলে 2 মাইল যাও। জামা কাপড় নিলে ছাদরদের জামা কাপড় দিয়ে দাও। মানে হচ্ছে ঈশ্বরের মাপকাঠি
আমাদের মঙ্গলের জন্য আছে, আমাদের আশীর্বাদের জন্য আছে। তাই আমরা অন্যদের যেইভাবে ব্যবহার করি সেইভাবে আমাদের জন্য ব্যবহার করা হবে বলে যিশু একটা উপমা বলেছিল। একজন কর্মচারীর কাছে একজন 50,000 রুপোর টাকার ঋণ ছিল। সেটা শোধ করতে পয়সা নেই বলে সাতাসাতি করে মালিক ক্রুদ্ধ হয়ে তাকে বিক্রি করতে বলেছিল। তবুও ক্ষমা চেয়েছে, তা ক্ষমা দিয়েছে, মাফ করে দিয়েছে। সে গিয়ে তার সহকর্মীর কাছ থেকে, তার কাছে 100 টাকা নেওয়া সহকর্মী ছিল, সে সহকর্মীর থেকে পয়সা 100 টাকা, দেখেন 50,000 কোথায়, রুপোর টাকা মানে হচ্ছে লক্ষ লক্ষ টাকা, এই 100 টাকা কোথায়? এই 100 টাকা নেবার জন্য সে কী করলে, যে গলা টিপে ধরে মেরে জেলে রাখলো। সে কথা শুনে আগেকার মালিক তাকে ডেকে বলেছে, দুষ্ট, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তো তোমার সহকর্মীকে ক্ষমা করতে পারতো তো, তুমি পারোনি না। তাহলে তুমি যে মাপকাঠটি সহকর্মীর জন্য ব্যবহার করছো সেটা এখন তোমার জন্য ব্যবহার করা হবে। তাকে ধরে জেলে রাখা হলো, তার স্ত্রী ছেলে মেয়ে বিক্রি করা হলো, তার শেষ টুকুটা বের করা পর্যন্ত, দেওয়া পর্যন্ত ওকে জেলে রাখা হয়েছে। প্রিয়জনেরা, আজকে আশীর্বাদ হারিয়ে যাওয়ার এই কারণ অনেক ব্যক্তির জীবনে আছে। একদিন একটা মা তার মেয়েকে নিয়ে এসে বলল, আমার মেয়েকে বাঁচাও, কারণ তার মেয়েকে বিয়ে করে দিল কিন্তু স্বামী অন্য মেয়ের পিছনে চলে গেছে। আমার জামাই জন্য পরিবর্তনের প্রার্থনা করুক ফাদার, যেন সে পরিবর্তন হয়, আমার মেয়েকে জন্য বিয়ে, আমার মেয়ের সঙ্গে যেন থাকতে পারে। প্রার্থনা ঠিক মতো লাগছে না, আমার ঠিক মতো লাগছে না। আমি যখন প্রার্থনা করি তখন বুঝতে পেরে যে সেই মা ঈশ্বর ভীরু নয়। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কত সন্তানকে জন্ম দিয়েছিলে? সেই এইটা। বংশবৃদ্ধি করোনি কেন? আজ্ঞা লঙ্ঘন করে। দ্বিতীয় প্রশ্নটা করলাম, মেয়েকে কার কাছে বিয়ে করে দিলে? একটু অখ্রিস্টানের সঙ্গে। বা চর্চা হয়েছে নাকি? না না না, পন্তলে হয়েছে, বাড়িতে হয়েছে, গাছের তলায়। তুমি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে তোমার মেয়েকে বিপদে তুমি নিজেই টেনে নিয়ে গিয়েছিলে। এখন তোর মেয়ে বিপদে পড়েছে, এখন তোমার মেয়ের পরিবর্তনের জন্য, তোমার পরিবর্তনের জন্য প্রার্থনা করা উচিত ছিল যে জামাইয়ের পরিবর্তনের চেয়ে। কারণ তোমার পরিবর্তন হলে জামাই তোমার মেয়ের কাছে আসবে। কি করে আপনি একজনকে ভালোবাসতে পারো যদি না ও বেশি ভালোবাসার যোগ্য নয়? ঠিক বলেছি। এটা মেয়ে এসে বললো, ফাদার আমি একটা অন্যায় কাজ করেছি, আমি একটা খারাপ কাজ করেছি। বিয়ে করেছিল কিন্তু স্বামী বিদেশে থাকার আমি একটা প্রলোভনে পড়ে গেছি। পরে আমি পাপ স্বীকার করেছি, স্বামীর কাছে স্বীকার করেছি, ক্ষমা চেয়েছি। আমার স্বামী এখন কি করছে ফাদার জানো? সে 2টি মেয়ের সঙ্গে আলাপ করছে, ঘরে আসছেই না, পয়সা পুরো ওকে দিচ্ছে। সে বলে, আমি তোমার কি এখন কোনো ধান পাচ্ছে, আর মনে তোমার দিকে কোনো আকর্ষণ নেই। স্ত্রীও তাই বললো, আমি স্বামীকে দেখে একটু মিষ্টি কথা বলতে পারছে, আমার মনে ঘৃণা হচ্ছে, ভালোবাসতে পারছে না বলে। দুজনই একই মাপকাঠিতে আছে না? প্রিয়জন, আমি বললাম, স্ত্রী তোমাকে যদি ভালোবাসতে হলে তুমি একটু ভালোবাসার যোগ্য মতো নিজেকে প্রস্তুতি করো। কাঁকড়া বিচে কে ভালোবাসবে? কুকুরের শাবককে ভালোবাসবে, কেন কাঁদতে ধরে নেবে, ও খরগোশের বাচ্চাকে হাতে নেবে, কোন নরম আছে, আছে, কুকুর শাবককে ওরকমই করতে পারে। কিন্তু ভাল্লুকে কেউ হাতে ধরবে না তো, ও সিংহে কেউ হাতে রাখবে না তো, এটা তো স্বভাব, উগ্র স্বভাব, ভালোবাসতে পারবে না। তাই তোমাকে ভালোবাসতে হলে তোমার অন্তর যেন পরিবর্তন করতে দাও। না না না, আমার না, স্বামীর পরিবর্তন, মানে জেসেবেল স্পিরিট ওর মেয়ের অন্তরে আছে, তোমার পরিবর্তন দরকার নেই। স্বামী তো চলে গেছে, ওটা চলে আসো, চলে আসতে পারে। যখন তুমি তাকে স্বাগত জানার একটা মেয়ের মতো পরিণত হলে সে তো চলে আসবেই। তার ইচ্ছা আছে তার পরিবার দেখাশোনা করতে, কিন্তু স্ত্রী থেকে পাওয়া আনন্দ ভালোবাসা কিছু পাচ্ছে না, তো অন্য মেয়ের কাছে চলে যায়। নিজের পরিবর্তন করতে প্রার্থনা না করে অন্যদের জন্য প্রার্থনা করা, প্রার্থনাকে জেসেবেল স্পিরিট বলে। অথবা ত্যাগ স্বীকার নিয়ে কষ্ট সহ্য করতে পারছে না, তোমার মনোভাবটা অন্যরকম, সেই মনোভাবে প্রার্থনা করতে আসলে হবে না, সেটাও জেসেবেল স্পিরিট।
উদাহরণ বললে লোকরোধ মঙ্গল সমাজের মনে হয় অধ্যায় 16তে যিশু একটা উপমা শোনাচ্ছে। একজন ব্যক্তি প্রার্থনা করতে যাচ্ছে, দুজন ব্যক্তি প্রার্থনা করতে যাচ্ছে। লোক 16 অধ্যায় 18 অধ্যায় 9 থেকে আছে। লোক 18:9 থেকে দুজন প্রার্থনা করতে আসছে, একজন ফরিসি, একজন কর আদায়কারী। ফরিসি সোজা দাঁড়িয়ে প্রার্থনা করছে, প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি দুষ্ট ব্যক্তি নই, আমি বেবিচারী নই, আমি চোর কৃপণ নই, আমি এই কর আদায়কারীর মতোও নই। এই প্রার্থনাটা শুনি। যারা নিজের উপর নির্ভর করে মনে করত যে তারাই ধার্মিক, অন্য সকলকে তুচ্ছ জ্ঞান করত, এমন কয়েকজনকে উদ্দেশ্য করে তিনি উপমা কাহিনী শোনালেন। দুজন লোক প্রার্থনা করতে মন্দিরে গেলেন, একজন ফরিসি আর একজন কর আদায়কারী। ফরিসি সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এইভাবে প্রার্থনা করছিলেন, ঈশ্বর আমি তোমাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা ঠিকই আছে, আমি অন্য সকল লোকের মতো নই, সেটা ঠিক না, মাপকাঠি খারাপ হয়ে গেছে। ওরা যে চোর, অসৎ, বেবিচারী কিংবা ওই কর আদায়কারীর মতো আমি নই, অন্যের সঙ্গে তুলনা করতে হবে না, করেছিল। আমি সপ্তাহে 2 বার উপবাস করি, তাহলে কি লাভ হচ্ছে? সমস্ত আয়ের 10% দান করি। অপরদিকে ও করাদায়গারে দূরে দাঁড়িয়ে স্বর্গের দিকে চোখ তুলতেও সাহস পাচ্ছিল না, বরং বুক চাপড়াতে চাপড়াতে বলছিল, ঈশ্বর আমার প্রতি দয়া কর, আমি যে পাপী। ও অন্যের বিচার করে না, নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছে, নিজেকে পরিবর্তন করতে, কারণ আমি পাপী আছে। আমি তোমাদের বলছি, ওই লোক সর্বময় বলে সাব্যস্ত হয়ে বাড়ি ফিরে গেল, ওই লোকটা নয়। কেননা যে কেউ নিজেকে উচ্চ করে তাকে নত করা হবে, যে নিজেকে নত করে তাকে উচ্চ করা হবে। তাই ঈশ্বর অন্তর দেখছে। মন্দিরে পয়সা দেওয়া একটা বিধবার কথাগুলো বাইবেলে মার্কট মঙ্গল সমাজের লেখা আছে। এই বিধবা মন্দিরে আসে 12 অধ্যায় 41 পথে লেখা আছে। মন্দিরে এসে বিধবা 2টো ছোট্ট মুদ্রা, ওর দাম 2 পয়সার মতো দিয়ে দিল। বড় বড় লোক এসে 1000 টাকা দিচ্ছে, কিন্তু বিধবা শুধু 2টো ছোট্ট মুদ্রা। লোকেরা দেখে কি করছে এই মহিলা, ছি আর একটু বেশি দিতে পারছো না? প্রভুকে 2টো ছোট মুদ্রাটা দিচ্ছে, 2টো পয়সা। এই বিধবাকে অপমান করলো। তখন যিশু বলেছেন, দেখো বিধবা সকলের চেয়ে বেশি দিয়েছে। আমি সমাজ শুনেছি। তখন তিনি নিজের শিষ্যদের কাছে ডেকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তাদের সকলের চেয়ে এই গরিব বিধবায় বেশি দিল। কেননা অন্য সকলে নিজে নিজে বাড়তি ধন থেকে কিছু কিছু দিয়েছে, কিন্তু সে নিজের চরম দরিদ্রতায় তার যা কিছু ছিল তার জীবন সর্বস্বই দিয়ে দিল। কতটুকু ছিল? পুরাটা দিয়ে দিল। মনোভাব দেখেছিলে, বাকি লোকের বাড়তি থেকে দিয়েছে, এ তো পুরা দিয়ে দিয়েছে। ঈশ্বর অন্তর দেখছে। আপনি এখন চিন্তা করে কেন ঈশ্বর কাইনের বলি গ্রহণ করলো না, আবেলের বলি গ্রহণ করলো? কাইনের মধ্যে এই জেসাবেল স্পিরিট আছে, মন পরিবর্তন করতে চাইল না, কিন্তু প্রমাণিত করলো। তারপরে ভাইকে মেরে ফেলে প্রমাণ করলো যে অন্তরে রাগ আছে, গুসা আছে, খারাপ চিন্তা আছে, সবটা প্রমাণিত করলো। ঈশ্বর তার জন্য তা গ্রহণ করলো না। আপনার প্রার্থনাও গ্রাহ্য হতে হলে আপনি নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করবে। অনুতাপে প্রার্থনা, নিজেকে পরিবর্তন করতে। আমি যে আপনাকে উপদেশ দিই, যদি ফাদার জর্জ নিজেকে পরিবর্তন না করলে উপদেশে কোনো কাজে লাগে না। প্রিয়জন, নিজের পরিবর্তন না করে অন্যদের জন্য পরিবর্তনের ছাওয়া ব্যক্তিকে বলে জেসাবেল স্পিরিট। কোনো কিছু করবে না, আশীর্বাদও পাবে না। আজ অনেক ব্যক্তিরা আশীর্বাদ থেকে বঞ্চিত হয়। তাই আজকে আমরা প্রার্থনা, এত বছর প্রার্থনা করে তোমার স্বভাবটা একটু পাঠিয়েছে কিনা? এত বছর স্টেশনে থাকা তোমার স্বভাবটা কীরকম আছে?
এত রকম প্রার্থনা চালু করে ফাদার জর্জের স্বভাবটা আপনারা বলতে পারো, আমি আগে থেকে ভালো হয়েছি কিনা আপনারা আমাকে বিচার করতে পারো, আমার স্বভাবটা কীরকম আছে। আমরা সবসময় অন্যদের জন্য অনেক পরিশ্রম করে, নিজের জন্য পরিবর্তনে কিচ্ছু করি না। ঠিক বলেছি কিনা? রাগ করতে হবে না, আত্মা সমীক্ষা করলে হবে, ঠিক আছে। তাই আজকে প্রার্থনা করি জেসাবেল স্পিরিট, এই জেসাবেলের আত্মা যে মণ্ডলীকে বিনাশ করলো, মণ্ডলীকে বিনাশ করে, কারণ এই স্পিরিটটা থাকলে কোনো মতো আগাতে পারবে না, মণ্ডলী মরে যাবে। আজকে অনেক মণ্ডলীগুলো মরে যাওয়ার কারণ, পরিবার মরে যাওয়ার কারণ অন্যের পরিবর্তন চাইছে, নিজের পরিবর্তন চাই না। অন্যের পরিবর্তনকে ওরা যেন শত্রু বন্ধ করতে চাইছে, কিন্তু নিজে পরিবর্তন করতে চায় না। তার জন্য কী হচ্ছে, ওদেরও পরিবর্তন নয়, তোমারও আশীর্বাদ নেই, সকলেই পাবে থেকে সকলে দুজনেই মরে যায়, বিনাশ যায়। জেসাবেল স্পিরিট আজকে বেঁধে রাখি, দূর করে আমরা আমাদের প্রার্থনা নামানের মতো প্রার্থনা নয়। নামান ভাবছিল ওইরকম ভাবতে নেই, বিনম্রতা। তার ঈশ্বরের বচন রেখেছে, আমার জনগণ আমার নামই অভিহিত, যারা বিনম্রভাবে প্রার্থনা করে, আমার শ্রীমুখ অন্বেষণ, তাদের কুপথ থেকে ফেরে। এতটুকু নিজের জন্য করতে আছে, তাই না? আমার শ্রীমুখ অন্বেষণ করো, আমার জনগণ হো, বিনম্রতা ধারণ করো, কুপথ থেকে বেরো, প্রার্থনা করো, তবেই আমি স্বর্গ থেকে শুনবো, তাদের মন পরিবর্তন করো, দেশ নিরাময় করব, অন্যথা নয়। তো আমরা এখন আমাদের চিন্তাধারা ঈশ্বর কাছে জানিয়ে আমরা অন্যরকম প্রার্থনা করি। একটা নারী তার মেয়ের জন্য, ওই মেয়ে ও কানে নিয়ে নারী এসে যিশুর কাছে প্রার্থনা করল, আমার মেয়েকে অবধ ধরেছে, দয়া করে একটা কৃপা করে তাড়িয়ে দাও। চুপ করলো যিশু। কারণ এই মেয়ে প্রার্থনা কার জন্য আছে? তার মেয়েকে সুস্থ করে, অবধ ধরেছে, নিজের জন্য কোনো চেঞ্জ নেই, মেয়েকে তুমি সুস্থ করে দাও। মেয়েকে সুস্থ করলে হবে না, কারণ সুস্থ তোমাকে করতে হবে। লাস্টে শিষ্যরা অনুরোধ করলো, তখন বললো, না আমি কুকুরকে দেব না, ছেলেদের খাদ্য কুকুরকে কেন দেব? তখন সেই মেয়ে এগিয়ে এসে প্রণিপাত করে প্রার্থনা চেঞ্জ করে বলল, আমাকে সাহায্য করো। কাকে সাহায্য করতে? এখন আমাকে সাহায্য করো। তখন যিশুকে বলেছেন, ঠিক আছে তুমি যাও, মেয়েও সুস্থ, তুমিও সুস্থ। আপনি জানেন মার্কস মঙ্গল সময় একটা বাবা এসে তার ছেলের যাকে এসে শিশুদের কাছে এসে বলে, শিশুদের বললো, এই ছেলেকে সুস্থ করে, অবধ ধরেছে, ছেলে কিচ্ছু করতে পারিনি। তখন যিশু কী হলো, যারা যিশুর কাছে নিয়ে আসলো। আমি বললাম, প্রভু আমার এই ছেলেকে অবধ ধরেছে, আপনার শিশুদের কাছে নিয়ে আসলো, ওরা কিচ্ছু করতে পারেনি, আপনি কিছু করতে পারলে করুক। যিশু কি উত্তর দিলেন? করতে পারলে, বিশ্বাসীর পক্ষে সব কিছু সম্ভব। তখন সেই বাবা প্রার্থনা চেঞ্জ করলো, আমার অবিশ্বাসে আমাকে সাহায্য করো। কার পরিবর্তন হলো? বাবার পরিবর্তন। আমার অবিশ্বাসে আমাকে সাহায্য করো। মার্কস মঙ্গল সমাজ অধ্যায় 9 পদসংখ্যা 25, I have faith, help my lack of faith, আমাকে সাহায্য করো প্রার্থনা করলো। ওই পর্যন্ত ছেলেকে সুস্থ করো প্রার্থনা। এখন প্রার্থনা নিজেকে সাহায্য করতে, শুনছো? এখন নিজের পরিবর্তন করতে চাইছিল, তখনই কি হলো, ছেলেও সুস্থ, বাবাও সুস্থ। এই কাননীয় নারী নিজেকে পরিবর্তন করতে, আমাকে প্রতি দয়া করে যখন বলল, কি হলো, মেয়েও সুস্থ, মাও সুস্থ। অনেকবার আমরা মেয়েদের সুস্থতা চাইছি, কিন্তু মায়ের সুস্থতা চাইনি কেন? নিজের সুস্থতা চাওনি কেন? নিজের পরিবর্তন চাওনি কেন? প্রিয়, আজকে প্রার্থনা চেঞ্জ করে করি। মেয়েদের সুস্থতার কথাটা ধরো, ওটা রাখ, নিজের জন্য করি। প্রভু আমি তোমার চোখে গ্রহণীয় হয়, প্রভু আমার অবিশ্বাসে সাহায্য করুন, প্রভু আমার মন পরিবর্তন করে দাও, আমি যেন তোমার সাক্ষাতে দাঁড়াতে পারি। আমার প্রতি দাউদ পাপ করার পরে কি প্রার্থনা করলো? প্রভু আমাকে দয়া করো, আমাকে দয়া করো। এই দয়া প্রার্থনা
তার পরিবর্তন, তার রাজ্য পুনঃপ্রতিষ্ঠা সব কিছু হয়ে গেছে। প্রিয়জনেরা, আমরা আজকে নিজের জন্য জেসেবেল স্পিরিট দূর করতে প্রার্থনা করি। আসুন হাট্টুবাদ করে প্রভুর আরাধনা করি। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। যিনি চির বিভাময়, যিনি চির আশ্রয়, যিনি চির বিভাময়, যিনি চির আশ্রয়, আরাধনা করো তুমি তার। আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। অন্তর থেকে প্রভুর আরাধনা করি, নিজে পরিবর্তনের জন্য প্রার্থনা করি। জীবন মরণ যার ইঙ্গিতে ধায়, প্রেম মধুরিমা ফোটে নব মহিমায়। জীবন মরণ যার ইঙ্গিতে ধায়, প্রেম মধুরিমা ফোটে নব মহিমায়। আদি অন্তরূপে যিনি সুমহান, আদি অন্তরূপে যিনি সুমহান, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। সব কিছু সমর্পণ করে প্রভুর আরাধনা করি। যেন প্রভু আজ আমি তোমার কাছে গ্রহণীয় হই, আমার জীবন, আমার শরীর, আত্মা, প্রাণ তোমার কাছে গ্রহণীয় হই। আমার থেকে জেসেবেল স্পিরিট দূর করে দাও প্রভু। Yes, Lord. পত্র পুষ্প মাঝে যিনি পূজিত, নিখিল বিশ্বে চির পুষ্পিত। পত্র পুষ্প মাঝে যিনি পূজিত, নিখিল বিশ্বে চির পুষ্পিত। আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার। দুটি হাত তুলে প্রভুর কাছে সব কিছু সমর্পণ করে প্রার্থনা করো, আমাদের পরিবর্তনে কৃপা দান করো, আমাদের অন্তরে তুমি বাস করো, আমরা যে তোমার গ্রহণীয় হয়ে যাক। হালেলুয়া, 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 হালেলুয়া। আরাধনা স্তুতি মহিমা প্রভু। প্রিয় যিশু, এত বছর তোমার সেবা করা, সাধু পল একবার বলেছিল, আমি নিজের শরীরকে আমার অধীনে রাখছি, যেন ঈশ্বরের সেবা শুশ্রূষকরা আমি যেন তিরস্কার না হই। প্রিয় যিশু, নিজেকে আত্মসমীক্ষা করতে কৃপা আজকে আমাকে দান করো।
নিজের জীবন তোমার চরণে সমর্পণ করতে। নাদ যিনি যিনি চিরন্তন, পরম স্রষ্টারূপে যিনি পালন। নিখিলের নাদ যিনি যিনি চিরন্তন, পরম স্রষ্টারূপে করেন পালন। আদি অন্তরূপে যিনি সুমহান, আদি অন্তরূপে যিনি সুমহান, আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। যিনি চির সুন্দর, যিনি চির গুণকর, আরাধনা করো তুমি তার, আরাধনা করো তুমি তার। প্রার্থনা করব যিশুর আরাধনা আমি আজকে প্রভু যিশু আমরা নিজের জন্য প্রার্থনা করি, নিজের জীবনের জন্য প্রার্থনা করি। প্রিয় যিশু, আমরা তোমার কাছে গ্রহণীয় হয়ে সমস্ত পাপ রোগ বন্ধন থেকে আমাদের নিজেকে চিন্তাধারা পরিশুদ্ধ করতে কৃপা দান করো। পবিত্র অভিষেক আমরা অভিষিক্ত হই। প্রিয় যিশু করুণা করো, আশীর্বাদ করো, শক্তি দান করো। Hallelujah. Thank you, Jesus. Praise you, Jesus. Thank you, Jesus. Praise you, Jesus. Hallelujah. യേശുവേ ആരാധന। Jesus have mercy. Jesus have mercy. প্রভু যিশু, নিজের জীবন আমি ফাদার জর্জ নিজের জীবন পরিবর্তন করতে তুমি আমার প্রতি করুণা করো, যেন আমি যখন পরিবর্তিত হই তোমার চরণে গ্রহণীয় হই, আমার বাণী শোনা সকলে পরিবর্তিত হবে। প্রভু আশীর্বাদ দান করো, আমাদের সুস্থ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এখন সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। যেমন আদিত্য হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের অন্তর পরিশুদ্ধ করতে প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের মুক্তি মাগো, পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। যেমন আদিত্য হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমেন।